লাগেই তো দেখ ঐতিহাসিক ছিল। আমাদের বর্ধমান জেলার নাম শুনলেই ট্রেন্ডিং কেঁপে যায়। এ খেচা, এই তোর মেয়ে বাড়া দু ফোঁটা বাংলা খেয়ে বাড়া ইনস্টাগ্রামে আবার গাঁড় পাকানো চালু করে দিয়েছে। তো হে গাইস, আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সব কথা বাদ দাও, নিজের বাড়ায় হাত দাও, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস প্লে অ্যাগেন। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো এখন ফেসবুক ইনস্টাগ্রাম খুললে একটা জিনিস ভীষণ দেখা যাচ্ছে, সেটা হলো আর আমাদের বর্ধমান জেলার নাম শুনলেই ট্রেন্ডিং কেঁপে যায়। বর্ধমানে ছেলেমেয়েদের দেখেছো, বর্ধমানে ছেলেমেয়েদের পাওয়ার দেখো নি। তো চলো আজকে এদেরকে নিয়ে খেলা হবে। দিন দিন যতই মানুষ চিনছি ততই কুকুরের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। কুকুরের প্রতি ভালোবাসা বাড়ছে, সেটা খুবই ভালো কথা মামনি, কিন্তু ভাদ্র মাসটা না তুমি যেন ঘরের বাইরে বেরো না, কারণ ভাদ্র মাসে না কুকুরের ঘাড়ে ওঠার খুব স্বভাব। নাহলে তুমি মারা হট করে দেখা গেল বিশ্বের ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে দিলে মানুষের পেটে মারা কুকুরের বাচ্চা। একবার গায়ে হাত লাগিয়ে তো দেখ, তারপর আমি দেখাচ্ছি মার কাকে বলে। বাবা, লোহাই লোহাই ঝগড়া করে টিন ভাঙা কেঁদে মরে। বলছি তুই কি মারবি বাড়া? তোর না এদিন কো পাতলা পায়খানার ব্যায়াম হয়েছে, তো যা আগে ভালো করে হেগে আয়, তারপরে মারের কথা ভাবিস। তোমরা বর্ধমানের নাম শুনেছো কিন্তু বর্ধমান ঘুরে দেখোনি। ঠিক তেমনই বর্ধমানে ছেলেমেয়েদের দেখেছো, বর্ধমানে ছেলেমেয়েদের পাওয়ার দেখোনি। পাওয়ার আর কি দেখবো বাড়া, পাওয়ার তো দেখেই বোঝা যাচ্ছে কতটা। হাত পা নড় বড় করছে। বলছি মামুনি, তোমার শরীরের নাট বল্টুগুলো আগে গিয়ে গ্যারেজ থেকে টাইট দিয়ে আসো, নাহলে ঘট করে খুলে পড়ে যাবে। না মানে তোমরা বাড়া একবার ওর হাতের দিকে দেখো, ওটা বাড়া ওর হাত নাকি বাড়া হাড়িতে ফোটা ফুটন্ত ভাত, এটাই বোঝা বাড়া মুশকিল। আবার বাড়া পেছনে গান লাগিয়েছে, বাপ তো বাপ রাহেগা। তো ও তো বাড়া মেয়ে, ও তো বাড়া ছেলে না, মানে ও বাপ হতে পারবে না, মানে ও মা হতে পারবে, মা তো মা রাহেগা। তা মা হতে গেলেও বাড়া বুকে একটা মানে যে বাচ্চার যে দুধটা খাওয়াই, সে দুধটা ওর প্রয়োজন, সেটাও বাড়া নেই। বীরভূম আর বর্ধমান ভাই ভাই, আর মুর্শিদাবাদ একটা ভাই। এই যে তোরা বাড়া নিজের জেলাকে নিয়ে ভিডিও বানাচ্ছিস, সেটা তোরা বানা, তাতে কোনো ব্যাপার না, কিন্তু যে লোকের জেলাকে বাড়া ছোট করছিস, লোকে তো বাড়া নেবেই প্রতিশোধ। তারপরে বাড়া কথা বলতে গেলে লোকে বাড়া মারবে তেল ছাড়া পদ। মুর্শিদাবাদ বাঁকুড়া তোদেরকে বলছি ভাই, তোদের নাম তো ট্রেন্ডিং এ নাই। क्या बोला तूने? নাম তো ট্রেন্ডিং এ নাই। কি বাড়া টেন্ডিং, ওটা বাড়া ট্রেন্ডিং না, ওটা বাড়া টেন্ডিং। মানে মুখ দিয়ে ঠিক করে বাড়া কথা বার হয় না, আবার নাকি এরা বাড়া কি মার পাওয়া লেওড়া লসুন। হ্যাঁ এদিকে বাপে ধার করে খাই রাজা, আর ছেলে দুদিন আগে বাইক কিনে এসে বলে যে আমি সবার রাজা। বলছি সোনামণি, স্কুলে ফিস্কুলে যাওয়া হয় তো নাকি সারাদিন ছাড় পাকামো আর গাঁড় পাকামো মারতে মারতে দিন কেটে যায়? না মানে বুক আর মুখ দেখে তো মনে হচ্ছে না বেশি বয়স তোমার, কারণ ট্রেন্ডিংকে তুমি ট্রেন্ডিং বলছো, আরেও জানি না বাড়া কত কিছুকে বাড়া কি কি বলো তুমি। ঐতিহাসিক ছিল। আর একবার হাসো, হাসিটা খুব ভালো লেগেছে। একবার আর একবার। হ্যাঁ, এটা 110 চিকেন থালি। আচ্ছা, কি আছে বলো? 2 রকমের সবজি আছে, ভাজা আছে, যে কোনো একটা ভাজা থাকে, আজকে আলু ভাজা আছে। সত্যি বাড়া অনেক বড়। এটা খাওয়ার জন্য বাড়া ওয়েস্ট ইন্ডিজ থেকে আন্ডার রাসেলকে নেমন্তন্ন করতে হবে, ও ছাড়া এগুলো কেউ খেতে পারবে না। আরে না মানে বাড়া ওই যে থালির কথা বলছি, থালি তো অনেক খাবার দাবার আছে, তো আমাদের ইন্ডিয়ার লোক খেতে পারবে না, ওটা ওয়েস্ট ইন্ডিজের আন্ডার রাসেলই খেতে পারবে।
এ খেচা, এই তোর মেয়ে বাড়া 2 ফোঁটা বাংলা খেয়ে বাড়া ইনস্টাগ্রামে আবার গাঁড় পাকামো চালু করে দিয়েছে। সেটা বড় কথা নয়। আর কিছু কিছু খাইতে বাজে লেগে ছেলেরা নষ্ট। আর ওই কিছু কিছুর মধ্যে তোমরা দুজনেই পড়ো। ধন্যবাদ। Relax and take notes while I take totes of the marijuana smoke. তা গাড়ি তো অনেক দিন চালানি হয় না, তোমার দাদা ফোন করে কইলো কি যে গাড়িখান বের করে একটু স্টার্ট দিও। ও তাই তুমি স্টার্ট দিয়েছো, তুমি পারবা? আমি স্টার্ট দিয়ে দেবো। ইস, তুমি বেশি বলো নাকি? আমি ছোট একটা গাড়ি চালাচ্ছি। তুমি গাড়ি না গাঁড় চালাচ্ছ, মানে কিকে লাথি নামের স্ট্যান্ডে লাথি মারছে মূর্খ চোদা মাগি। আর বাড়া ওই যে পেট ফেট দেখিয়ে যে ভিডিওগুলো করছো, ওই ব্যবসাটা কি আগে থেকেই ছিল নাকি নতুন নতুন স্টার্ট করেছো? कौन है ये लोग? कहां से आते हैं ये? গাইস, এবার এইসব একটু সাইডে থাক, এবার নিউজ রিপোর্টিংয়ের দিকে একটু দৃষ্টিপাত করা যাক। তো শিক্ষক মানে কি? যে বাড়া আমাদের শিক্ষা দেয় তাদেরকে বাড়া শিক্ষক বলা হয়। কিন্তু মুর্শিদাবাদ হরিহর পাড়ায় এমনই একটা বেজন্মা শিক্ষক এমন একটা কার্যকলাপ করেছে যেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা দেখে নাও। আমার মেয়েকে জোরে জোরে ধরেছে, চুমে খেয়েছে, আদর করেছে, আবার কুছাতে বসে নিয়েছে, টেবিলের ভিতরে মাথা ভেঙে পাছাতে হাতও দিয়েছে। শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগে সকাল 11টা থেকে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়া থেকে অভিভাবকেরা হরিহর পাড়ায়। বাড়ির জোরে ধরে, আবার বুদাম খুলে দেয়, প্যান্ট খুলে দেয়, সবই করে বাচ্চা শেয়ার। স্কুল চত্বরে অশালীন আচরণ করেছেন শিক্ষক, এমনই অভিযোগ তুলে শিক্ষকদের স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা। শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সকাল 11টা থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়, এখনো পর্যন্ত চলছে বিক্ষোভ। মানে মানুষ কতটা নিচে নামতে পারে, আর এদের মনে কি মানে একটু ভয় ডর নেই? এই কদিন আগে একটা মেয়ে রেপ হয়ে গেল, এত ঝুট ঝামেলা, এত ক্যাচাল, তারপরেও এইগুলো। মানে এরা বানা শিক্ষক না বানা দানব? মানে একটা প্রাইমারি স্কুলে পড়ার ছাত্রীর সাথে তার বয়স কত হবে, 12 কি 13, আর সে তো বানা বুড়ো চোদা। মানে গালাগালিও দিতে পারছি না গাইজ, এখানে মানে কিছু বলতেও পারছি না, ইউটিউব তো এবার এর বিচারটা কী হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর আমি তো চাইবই যে একে স্কুল থেকে বের করে দেওয়া হোক। আপাতত ভুল তো করেছে, ফাঁসি না, অন্তত 12 বছরে জেল হওয়া খুবই দরকার। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जा। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এইভাবেই পাশে থেকো। আশা করছি এর থেকেও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য টাটা, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। खत्म।